2025 সাল 2026 সালে বা 2024 সালে শেষের দিকে যে বাইকগুলো মার্কেটে দেখেছি, ম্যাক্সিমাম বাইকগুলোর বিরুদ্ধে একটা কমন সমস্যা হলো বাইকগুলোর পেন্ট কোয়ালিটি বাজে। আসলে কি বাইকগুলোর পেন্ট কোয়ালিটি বাজে, না আমাদের মেনটেন্যান্সের কোনো ঘাটতি আছে? ইভেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে টাঙ্কিতে জং ধরতেছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লাস্টিকগুলো ম্যাটেরিয়ালগুলো ইউজ করতেছে, সেই প্লাস্টিক ম্যাটেরিয়ালের রং থাকতেছে না। সো এগুলো কি আসলে বাইকের ফল্ট, না আমাদের মেনটেন্যান্সের কিছু কিছু ফল্ট আছে? এগুলো আপনাদের জানতে হবে। এই সমস্যাটা আমাদের যে রিজিয়ন, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, এশিয়ান যে রিজিয়নটা, এই রিজিয়নে বেশি দেখা যাচ্ছে। এখন কেন এই রিজিয়নে বেশি দেখা যাচ্ছে? ইউরোপীয় রিজিয়নে কিন্তু এরকম প্রবলেম বেশি দেখা যাচ্ছে না। এটা মেন রিজন হলো বাইকে আমরা যেখান থেকে ওয়াশ করাই বা বাইকে যেখান থেকে আমরা দৌত করি, সো দৌত করার সময় বা ওয়াশ করার সময় ওই জায়গায় কিছু আনসার্টেনটি আপনারা লক্ষ্য এটা করতে পারবেন না, কারণ তারা যখন ওই জায়গায় ফোম উৎপাদন করে, সো ফোম উৎপাদন করার জন্য অনেকে তারা বলে যে শ্যাম্পু ইউজ করে। আসলে বাংলাদেশে কখনো বাইকে ফোম উৎপাদন করার জন্য অ্যাকচুয়াল শ্যাম্পু ইউজ করে না। যদি শ্যাম্পু ইউজ করে তাহলে একটা বাইক কী করে আপনার 50 টাকায় 80 টাকায় ওয়াশ করে, ফোম ওয়াশ। সো ফোমের দাম আপনার এত সস্তা, বা আপনার এতই সস্তা যদি আপনার শ্যাম্পু বা ফোম পাওয়া যায় তাহলে তো হলোই, আর কি বলার, কিছু বলার নাই। বাংলাদেশে ওয়াশগুলোর ক্ষেত্রে কী কী সমস্যা হয় সেটা আজকে আমি আপনাদের বলবো, এবং ওয়াশ কোথা থেকে করাতে পারেন। ইভেন ওয়াশ যখন আপনি করাবেন, সপ্তাহে কয়দিন আপনি ওয়াশ করাবেন বা মাসে কয়দিন ওয়াশ করাবেন, সেটা একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপর আপনারা প্র্যাকটিক্যাল লাইফ থেকে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। বই পুস্তক পড়ে কেউ কোনো দিন যদি বিজ্ঞানী হতো তাহলে সব মানুষই বিজ্ঞানী হয়ে যেত আমার মনে হয়। আর আমিও কোনো দিন আপনার বই পুস্তক পড়ে সম্পূর্ণ যে আপনাদের ধারণা দেয় বা সম্পূর্ণ বই পুস্তকের আমার ভিডিওগুলো ডিফারেন্ট হয়, আমার ভিডিওগুলো একটু আলাদা হয় অন্যদের থেকে। এখন আপনারা অনেকে বলবেন যে ভিডিও শুরুতে আমি যদি সালাম দেই অথবা আমি যদি কোনো ইন্ট্রো সিস্টেমের ব্যবস্থা করি তাহলে ভিডিও কোয়ালিটি আরও বেটার হয়, না আমি শুধু যদি ডিরেক্টলি আপনার ভিডিওতে জাম্প করি, ভিডিওর যে মূল স্পেসিফিকেশন বিষয় আছে এখন যেমন করতেছি, ডিরেক্ট আপনার ভিডিওর যে শর্ত বা ভিডিওর যে বিষয় সেটা নিয়ে আলোচনা করি, এইটা সম্পর্কে আলোচনা করলে ভালো হয়। এটা আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও শুরুতে সালাম বা ইন্ট্রো দিলে ভালো হয় তাহলে আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব। আপনারা যদি চান তাহলে আমি নতুনত্ব অনেক কিছু আনতে রাজি আছি। এখন আসেন যে আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম দেখবেন ওয়াশগুলো 100 টাকা থেকে 80 টাকা, অনেক জায়গায় 50 টাকাও আছে ফোম ওয়াশ। এখন আমার অবুঝ মনে একটা প্রশ্ন, আমি অনেক দিন থেকে এই কোশ্চেনটা আর কি খুঁজতেছিলাম যে 50 টাকা দিয়ে একটা বাইকে কি করে ওয়াশ করে, বা একটা ফোম তারা এতই সস্তা, বা ফোমটা আসলে উৎপাদন করে কি দিয়ে। পরবর্তীতে আমি দেখলাম যে আমাদের এরিয়াতে যেখান থেকে আমি বাইকটা ওয়াশ করি, আমি কোনো দোকানের নাম আমি ফাঁস করি না, কারণ তারা তাদের কর্ম করে খাচ্ছে, গরিব মানুষ, তাদের কথা ফাঁস করে লাভ নেই। আর রাস্তার ভিতরে মনে হয় পানি দিচ্ছে, বাইকটা আমি কালকে ওয়াশ করছি। তো ওয়াশের ওই সময়টায় আমি দেখলাম যে আমার বাইক যখন ওয়াশ করবে তখন আমি একবার আর্লি মর্নিংয়ে গেছিলাম। আর্লি মর্নিং বলতে আমি 8টার দিকে গেছি বাইকটা ওয়াশ করতে। সো ওই অবস্থায় বাইক যখন ওয়াশ করব, বাইকের ওয়াশের তারা ঠিকমতো দোকান ওপেন করে নাই, মানে শপটা ঠিকমতো ওপেন করে নাই। তারা ওপেন করতে 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 তাদের দেখা যায় 10টা বেজে যায়। আমি 8:30টার দিকে গেছি, মানে আমার কাজ ছিল কালকে সকালবেলা। তো আমি বাইকটা ওয়াশ করে নিয়ে গেলে ওই জায়গায় একটু সুন্দর দেখা যাবে, এই কারণে আমি বাইকটা ওয়াশ করছি। সো ওই সময়টায় খারাপ কিছু কাজ তারা করে বাইক ওয়াশের ক্ষেত্রে, সেটা হলো তারা ডিটারজেন্ট ইউজ করে। এখন কি করে আমি দেখছি, আমার বাইকটা যখন ওয়াশ করবে তখন তারা ওই যে আপনার রিং একটা ডিটারজেন্ট আছে, সো ওই রিং ডিটারজেন্টটা নিচ্ছিল। তখন আমি ওনাকে বলছি, ভাই আপনি রিং ডিটারজেন্ট নিয়ে কী করেন? ফোম ওয়াশ করলে তো ডিটারজেন্ট দিলে, তাইলে আমরা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারি বাসায়, অনেক আরামদায়ক, অনেক ভালোভাবে। কয় স্যার ডিটারজেন্ট ছাড়া কোনো দিন ভালো ওয়াশ হয় না, বা ডিটারজেন্ট ছাড়া ওয়াশ সঠিক মতো দেওয়া যায় না, ব্লা 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 ব্লা, অনেক সমস্যা। এখন আমি ওনার কথা বিশ্বাস করি, কারণ যে পরিমাণ ফোম তারা গাড়িতে শো করে সেটা আসলে অ্যাটলিস্ট যদি শ্যাম্পু দিয়ে দেওয়া হয়, শ্যাম্পু দিয়ে অ্যাকচুয়াল ফোমটা আসলে উৎপাদন করা সম্ভব না, বা অনেক টাকার শ্যাম্পু লেগে যাবে। বা আমরা যদি হ্যান্ড ওয়াশ যেটা আছে, হ্যান্ড ওয়াশ দিয়েও যদি দেওয়ার চেষ্টা করি, হ্যান্ড ওয়াশে কিন্তু ক্ষার আছে, আর ক্ষার যদি আপনার গাড়ি বা লোহার সাথে লাগে তাহলে কিন্তু সেটা ক্ষয়রোধ হবে। এখন জায়গা বা স্থান ভেদে ওয়াশের দামও তো ভিন্নতা আছে। আমি লোকাল এলাকার কথা বলতেছি, আবার অনেকে দেখা যায়
উত্তরা ভিআইপি এলাকায় বা ধানমন্ডি ভিআইপি এলাকায় বা গুলশানের মতো ভিআইপি এলাকায় থাকেন, তাদের ক্ষেত্রে দাম একটু ভিন্নতা আছে বা দামের একটু ডিফারেন্স আছে। কারণ তাদের এলাকায় যদি আপনি ফোম ওয়াশ বা ডিটারজেন্ট ওয়াশই আপনি 200 টাকা দিয়ে করান, তাহলে ওইটা যদি ডিটারজেন্ট দিয়ে করেন ওইটা তো আপনার বুঝতে পারবেন না। এই কারণে দাম অনেক সময় ভ্যারি করে, অনেক সময় ভ্যারি করে না। ইভেন আমি যেখান থেকে ওয়াশটা নিয়ে এটা বুঝতে পেরেছি, ওই দোকানটা আমার এলাকায়, কিন্তু ওই দোকানে আমি কাজকাম করাই না। যাদের দোকান থেকে কাজকাম করাই ওই ছেলেটার মেবি মানে শরীরের সমস্যা হয়েছিল, অথবা তার মনে হয় যে বাইক আর কি কাজকাম করে, ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি টেকনিশিয়ান, তো তার একটু প্রবলেম হয়েছিল। এই কারণে ওই আর কি আসতে পারে নাই। না আসতে পারার কারণে আমি অন্য একটা দোকানে যাই, যেহেতু বাইকটা ওয়াশ করামু, প্যারা নাই, ওয়াশটা করে নিয়ে বাসায় চলে যাবো। সো এই কারণে অন্য দোকান থেকে ওয়াশটা করাইতে যাই। সো অন্য দোকান থেকে যখন ওয়াশটা করাইতে যাই, বিশাল অ্যাক্সিডেন্ট। সিএনজি পিছন থেকে মাইরে দিছে। বাংলাদেশের অবস্থা এখন কি হয়েছে কল্পনাও করা যায় না। মানে রাস্তার ভিতর দিয়ে চলতে গেলে এখন মানে জীবনটা হাতে নিয়ে চলতে হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের এখন ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে। যাই হোক, কাপড় ধোয়ার যেটা আপনার ইউজ করে ওইটাতে কিন্তু প্রচুর ক্ষার থাকে। আর কাপড় ধোয়ার সাবান, কাপড় ধোয়ার পাউডার অথবা কাপড় ধোয়ার ডিটারজেন্ট সবগুলোতে আপনার প্রচুর পরিমাণে ক্ষার থাকে। আপনি শ্যাম্পু কেন মাথায় দেয়, মাথায় যে শ্যাম্পুটা ইউজ করি আমরা, সেটাতে কিন্তু ক্ষার থাকে না, ক্ষারের পরিমাণ অনেক কম থাকে। আর ওইটা মানুষের যেহেতু সেন্সিটিভ স্কিন, মানে মানুষের হেড বা মাথা ইউজ করা হয়, মাথার চামড়াটা কিন্তু অনেক সেন্সিটিভ, বা মাথার চামড়াটা কিন্তু আপনার অনেক নরম হয়, বা মাথায় কিন্তু আপনার চুলের সাথে একটা সম্পর্ক থাকে। না হলে মানুষ মাথায়ও কিন্তু আপনার ওই ডিটারজেন্ট ইউজ করতো, যদি ডিটারজেন্ট ইউজ করলে কোনো সমস্যা না হতো বা ক্ষারে কোনো প্রবলেম না হতো। ক্ষার কিন্তু একটা মারাত্মক জিনিস। আপনার দেখবেন অনেকক্ষণ যারা কাপড় ওয়াশ করে, বা বাসায় ম্যাক্সিমামই তো আমরা কাপড় ওয়াশ করি বাংলাদেশের মানুষজন, তো দেখবেন আপনি যখন কাপড় ওয়াশ করতেছেন কিছুক্ষণ পর আপনার হাতটা অনেকাংশে দেখবেন আপনার একটু মানে নরম নরম হয়ে যায় বা তুলতুলে হয়ে যায়, বা কেমন একটা অবস্থা হয় যে আপনার মনে হচ্ছে যে আপনি বয়স্ক একটা সাপ এসে গেছে আপনার হাতের মধ্যে। এরকম রং রোড মারা আসলে উচিত না। এটা বর্তমানে এই রোডে প্রবল আকার ধারণ করছে, পিছন থেকে এরকম হর্ন দিতেছে। যখন কাপড় ধোবেন তখনও দেখবেন যে ক্ষারের মারাত্মক যে একটা আপনার বিষক্রিয়া বা ক্ষারের যে মারাত্মক একটা আপনার ডিসঅ্যাডভান্টেজ, ওইটা আপনি লক্ষ্য করবেন। আপনি কাপড় ধোয়ার সময় আপনার হাতের অবস্থা দেখবেন মারাত্মক হয়ে গেছে, আপনার হাত ক্ষারে প্রায় একবারে খেয়ে ফেলছে অবস্থা। আমাদের গ্রামের বাসায় একটা উক্তি আছে যে আপনার হাত যদি জোয়ান মানুষের বুড়া হয়ে যায় তখন আপনি বুঝবেন যে ওইটার দাগ অনেক বেশি। সো ক্ষারের কিন্তু দাগ মোটামুটি লেভেলের ভালোই আছে। সো এই দাগের কারণে আমরা কিন্তু অনেক সময় মোস্ট অফ দ্য টাইম কাপড় ধোয়ার সময় চেষ্টা করি তাড়াতাড়ি কাপড়টা ভিজিয়ে কাপড়টা ধুয়ে নেই। এখন সেই ডিটারজেন্ট যদি আমাদের বাইকের ক্ষেত্রে ইউজ করি, তাহলে বাইকেরও তো একটা রং বাইক, এই বাইকটা তো ভাই মানুষের থেকে আর বেশি, মানুষের চামড়া পরিবর্তনশীল, বাইকের রং তো আর রেগুলার পরিবর্তনশীল না। আপনারা আপনাদের চামড়া দেখবেন একদিকে কাটলে একদিকে ছিলে গেলে ওইটা রেগুলার আর কি আপনার চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, কিন্তু বাইকের তো ভাই পরিবর্তন হয় না। বাইক আপনি যেমন কিনেন, যখন আপনি 2 বছর 5 বছর চালান, ওই সময়টাতে কিন্তু বাইকের ন্যাচারাল বাই ডিফল্টভাবেও কিছুটা আপনার মলিনতা আসে। এখন সব ক্ষেত্রে মানুষের মতো যে বাইকেরও গ্লোনেস পার, যেমন আপনি যদি পুরাতন বাইক হয়, আপনি যদি একটু গ্লো ভাব আনতে চান, তাহলে আমার মনে হয় আপনার সিরামিক কোটিংটা ইউজ করলে, পুরাতন যে বাইকগুলো বাংলাদেশে আছে, যেমন আপনার বাইকটা যদি 2 বছর 3 বছর চলে ফেলেন, আপনি যদি সিরামিক কোটিংটা ইউজ করেন বাইকের ক্ষেত্রে, তাহলে আপনার বাইকের মোটামুটি লেভেলের একটা দেখবেন উজ্জ্বলতা আসবে, বা মোটামুটি লেভেলের একটা আপনার বাইকের সৌন্দর্য আসবে, যেটা আপনার নতুন অবস্থায় কিনছিলেন ওই রকম একটা মানে সৌন্দর্য আসবে। এখন কেন আসে অনেকে যদি কোশ্চেন করতে পারেন, সিরামিক কোটিংটা হলো আপনার কাচের একটা স্বচ্ছ আবরণ, আপনার বাইকের উপর কাচের একটা স্বচ্ছ আবরণের মতো লেয়ার তৈরি করে। আমি এই বাইকে সিরামিক কোটিং করব, আমার বাইকটা আরও 2-3 মাস গেলে, আমার 6 মান্থ হলে আমি সিরামিক কোটিং করে ফেলবো। যখন বাইকটা ক্রয়ের 6 মান্থ হয়ে যাবে তখন সিরামিক কোটিং করে ফেলবো। এখন 6 মান্থ কেন অপেক্ষা করতেছি, সেটা হলো বাইকটা আমি কিনছি মাত্র কিছুদিন হবে। সো কেনার শুরু থেকেই আমার অনেকগুলো প্যারা যাচ্ছে বাইকটা নিয়ে, যেমন আমার কিস্তি করে বাইকটা কিনতে হয়েছে ব্যাংক থেকে, সেই কিস্তিগুলো দিতে হচ্ছে, ইভেন অনেকগুলো টাকা ইনভেস্ট করছি, এই কারণে এখন আর সিরামিক কোটিং করবো না। সো আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম, যে বাইকের জং পড়ার বিষয়টা, আপনারা
কোথা থেকে আসলে ওয়াশ করবেন এটা অ্যাকচুয়ালি আপনাদের বিষয়। কারণ আপনারা মনে হয় যেই জায়গা আপনি ট্রাস্ট করতে পারেন, যদি প্রথম বাইক হয় লাইফের তাহলে আপনার হিসাবটা ভাই আলাদা। কিন্তু আপনার যদি এর আগে 2-3টা বাইক আছে, তো আপনি বাইক 2-3 বছর ধরে চালাচ্ছেন, তাহলে আপনি তো অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আপনার ট্রাস্টের জায়গাটা কোথায়, যে আপনি এই দোকান থেকে গেলে আপনাকে ঠকাবে না। অ্যাটলিস্ট ওকে যদি আপনি জিজ্ঞেস করেন যে মামা বা ভাই তুই আসলে কি এটাতে ডিটারজেন্ট ইউজ করস, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ডিটারজেন্ট ইউজ করে না, ডিটারজেন্টের পরিবর্তে আপনার ফোমের ওই যে আপনার হ্যান্ড ওয়াশ সিস্টেমের কিছু কিছু লিকুইড আছে ওইগুলো ইউজ করে। ওইগুলোতে মোটামুটি ডিটারজেন্ট থেকে ক্ষারের মাত্রা কিছুটা কম থাকে। কিছু কিছু আপনার যদি পরিচিত ওয়ার্কশপ থাকে সেখান থেকে আপনি চাইলে ফোম ওয়াশ না নিয়ে শ্যাম্পু তাদের দিতে পারেন, তারা শ্যাম্পু দিয়ে আপনার গাড়িটা ওয়াশ করে দিতে পারবে। এখন ফোম দিয়ে গাড়িটা যে ওয়াশ করলে গাড়িটা আপনার নতুন হয়ে যাবে তা না, বা শ্যাম্পু দিয়ে গাড়িটা ওয়াশ করলে গাড়িটা যে পুরান হয়ে যাবে তা না, আপনার গাড়ি যা আছে তাই থাকবে। হয়তো আপনি যদি শ্যাম্পু দিয়ে তাদের কনভিন্স করাতে পারেন, যেহেতু আপনি তাদের কাছে কাজ কাম করান, আপনার গাড়ি যে কোনো সমস্যা বলেন, মোবিল বলেন, আদার্স ব্লা 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 অনেক সমস্যা আপনি তাদের কাছে সলভিং করেন, তাহলে আপনি যদি তাদের কাছে নিয়ে যান তারা আপনার কথা শুনে তারা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিতে পারে। হ্যাঁ, শ্যাম্পুটা ফোমের মতো হবে না, কিন্তু দেখা যাচ্ছে একটা পাত্রে নিয়ে আপনি 2টা বা 4টা শ্যাম্পু তাদের কিনে দিলেন বা 3টা শ্যাম্পু তাদের কিনে দিলেন, তারা একটা পাত্রে সেই শ্যাম্পুগুলো নিয়ে নেকড়া দিয়ে তারা ডলে ডলে পরিষ্কার করে দিল। এখন অনেকে বলতে পারেন তাহলে তো অ্যাকচুয়াল যে পরিষ্কারটা চাকা থেকে ধরে একবারে আপাত মস্তক, ইঞ্জিন গার্ড টাট, ইঞ্জিন কাউল, সেগুলো পরিষ্কার না হতে পারে। এটা কি সব জায়গায় বাইকের ইউজ করা যায় সব পার্টে? আপনি ডিটারজেন্ট অ্যাকচুয়ালি কোনো জায়গায় ইউজ করা যাবে না। আপনি বাইকের যদি প্লাস্টিক পার্টের কথা বলেন, আপনার বাইকে দলাম প্লাস্টিক পার্ট অনেক, তো প্লাস্টিক পার্টে তো জং পড়ার কোনো রিস্ক নাই, তাহলে আপনি কেন প্লাস্টিক পার্টে ডিটারজেন্ট ইউজ করতে পারবেন না? মোস্ট অফ দ্য টাইম আমাদের কোশ্চেনটা এরকমই থাকে। প্লাস্টিক পার্টে একটা মেনলি যে সমস্যাটা হয়, আপনার প্লাস্টিকের যে রং আছে সে রংটা, অ্যাকচুয়াল যে রংটা আপনি কেনার সময় পেয়েছেন সেই রংটা কিছুদিন পর চলে যাবে। এটা আসলে প্লাস্টিক বলেন, ডিটারজেন্ট যেসব বাইকে দেখা যায় ম্যাটেরিয়াল ইউজ করে, মানে আপনার একটু স্টিল ম্যাটেরিয়াল, সেসব বাইকে আপনার ডিটারজেন্ট ইউজ করলে জং পড়ে উপরে, অথবা আপনার ওইসব বাইকেও তাড়াতাড়ি রংটা চলে যায়। রং যদি বাইকের চলে যায়, আপনি তো যতই পেন্ট করেন, আপনি আফটার মার্কেট বলেন, আপনি আদার্স যে সমস্ত পেন্টই করেন কেনা, আপনার অরিজিনাল যে পেন্টটা সেই পেন্টের মধ্যে অ্যাকচুয়ালি আপনি পেন্ট পাবেন না, বা অ্যাকচুয়াল মজাটা আর পাবেন না। আপনার মনে মনে একটা খুঁত থেকেই যাবে। সেই কারণে আপনারা চেষ্টা করবেন যে বাইকটা সম্পূর্ণ প্রোটেকশন করতে আপনি চাইলে সিরামিক কোটিং করাতে পারেন অথবা পলি করাতে পারেন। এখন সিরামিক কোটিংও যখন করে বাংলাদেশে, তখন কিন্তু বলে দেয় যে আপনি চেষ্টা করবেন যে দোকান থেকে ফোম ওয়াশ না দেওয়ার জন্য, যেই দোকানে ডিটারজেন্ট ইউজ করে। এখন অনেক সময় বাংলাদেশের তো আমরা বুঝতে পারি না। আমি যেমন কিছুদিন আগে কক্সবাজার থেকে ঘুরে আসলাম, আমার যখন সুজুকি এসএফটা ছিল, সো তখন আমি কক্সবাজার বিচের ওই সাইডটা দিয়ে বাইক চালাইছি। এখন আমার বাইক তো ওয়াশ করা ফরজ হয়ে গেছে, তো তারপর আমি বাইক তো ওয়াশ করানোর জন্য নামলাম বলতে আপনার ওই কলাতলি বিচের ওই সাইডটাতে একটা ওয়াশের দোকান আছে, ওই জায়গায় গাড়ি বাইক দুইটাই ওয়াশ করে। আমি গেলাম, সো ওইখানে কী ইউজ করতেছে, আমি যদি সারাদিন ওইখানে কান্নাকাটিও করি, আমার তো বলবে না যে ভাই আমি ডিটারজেন্ট ইউজ করতেছি, বা ভাই আমি ব্লা 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 এই সমস্যা এইটা ইউজ করতেছি। কারণ তাদের সাথে আমার ওরকম আন্ডারস্ট্যান্ডিং নাই, তাদের সাথে ওরকম আমার কমিউনিকেশন নাই, তাদের সাথে ওরকম আমার বন্ডিং নাই, বা তাদের কাছ থেকে আমি একদিন কাজ নিছি আর তারপরে নাও যেতে পারি, এটা তারাও জানে। এই কারণে তারা আমার ডিটারজেন্ট দিয়ে ধরায় দিল, সমস্যা নাই, অথবা আদার্স কোনো যদি মেডিসিনও ইউজ করে দেয় যেটা আমার বাইককে একবার জ্বালায় পোড়ায় সারখার করে দিবে, তাইলেও আমি কিছু বলতে পারবো না, কারণ আমি তাদের রেগুলার কাস্টমার না। আর তারাও জানে যে এখানে যারা আসবে, যারা রেগুলার কাস্টমার না, তারা তো তাদের দেখলেই বুঝে ফেলবে, বা তারা তো তাদের দেখলেই চিনে ফেলবে। এই কারণে বলা চলে যে আপনারা অবশ্যই যেখান থেকে বাইক ওয়াশ করবেন, অবশ্যই আমার মনে হয় অ্যাটলিস্ট আপনার সবসময় সব জায়গা থেকে বাইক ওয়াশ করার দরকার নেই। আর বাইক ওয়াশের ক্ষেত্রে এখন অনেকে দেখা যায় একটু ময়লা লাগছে সপ্তাহে 2 দিন 3 দিন ওয়াশ করে ফেলে। আমার যেটা অ্যাকচুয়াল আপনার ধারণা, বা আমি যেটা করি আর কি, আমি নিজে অনেক ময়লা লাগুক, আপনি যদি বাইক রেগুলার ইউজ করেন তাহলে রেগুলার ময়লা দেখবেন আপনার বাতাসে জড়বে, আবার ময়লা ভরবে, আবার বাতাসে জড়বে, আবার ময়লা ভরবে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই চলবে। তখন আপনি ওয়াশটা সপ্তাহে অ্যাটলিস্ট একদিন করতে পারেন যদি দরকার হয়, অথবা 1.5 সপ্তাহে একদিন, 1 সপ্তাহে একদিন যদি আপনি রেগুলার ইউজ করেন,
মানে সপ্তাহে 7 দিন বা 6 দিন আপনি বাইক বেরই করেন, 1 ঘন্টার জন্য হলে বাইক বের করেন অথবা 2 ঘন্টার জন্য হলেও বাইক বের করেন, তাহলে আপনি সপ্তাহে 1 দিন বাইক ওয়াশ করতে পারেন। আর যদি দেখা যাচ্ছে আপনি ওরকম বাইক আর কি বের করেন না, জাস্ট কিছু কিছু দিন আপনি স্পেসিফিক 2 দিন 3 দিন সপ্তাহে 4 দিন বাইক ইউজ করেন, তাহলে আপনি 2 সপ্তাহ পরপর বাইক বা ওয়াশ করেন, তাহলে আপনার যদি ওয়াশের ম্যাটেরিয়ালটা খারাপও হয়, ওই 1 দিন 2 দিনের জন্য আসলে আপনি বুঝবেন না, বা 1 দিন 2 দিনের জন্য আপনার অত একটা ইফেক্ট পড়বে না। আমি অনেককে দেখেছি, যেমন আমার এক বন্ধুর এক্সাম্পল আমি আপনাদের দিতে পারি বা উদাহরণ দিতে পারি। আমার এক বন্ধু, ও আপনার R15M বাইক ক্রয় করছিল কিছুদিন আগে, আমার মনে আছে। এখন অবশ্য রয়্যাল এনফিল্ড বুলেটটা, যখন এমটা ক্রয় করে তখন দেখি খালি কিছুদিন পরপরই, মানে 2 দিন পরপরই ওয়াশ করতে নিয়ে যায়। আমি বলি, কিরে বন্ধু, তুই নতুন বাইক ক্রয় করছো ঠিক আছে, কিন্তু বাইকটা এত পরিমাণে ওয়াশ করস কেন? বাইকটা তো ওয়াশ করলেও বাইকের রঙের সমস্যা হয়। তখন আমার বলে, বন্ধু দেখ, নতুন বাইক ক্রয় করছি, ওয়াশ না করলে চকচক করেন। এরকমও আছে মানুষ বাংলাদেশের, এটা থাকবে। এটা এক একজনের মেন্টালিটি, এক একজনের দেখা যাচ্ছে আপনার বিচক্ষণতা এক এক রকম। যেমন আপনি এক জায়গা থেকে বিলং করেন, আপনার বিচক্ষণতা একরকম। আমি একটা ইকোনমি থেকে বিলং করি, আমি একটা সোসাইটি থেকে বিলং করি, আমার চিন্তাধারা সেই সোসাইটি থেকেই আপনার গড়ে ওঠে বা সেই ইকোনমিটার মধ্যে এস্টাবলিশড হয়। তো তেমনই আর কি বলা চলে। যারা অনেক খুঁত ধরে বাইকের বিষয়ে, আপনি বাইকের বিষয়ে বলেন, আপনার গাড়ির বিষয়ে বলেন, আপনার সব ক্ষেত্রেই যদি আপনি ডিটারজেন্ট ইউজ করেন সমস্যা হবে। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি যে কথাগুলো বলছি, এগুলো অ্যাকচুয়াল মেনটেন করা কতটুকু যুক্তিসঙ্গত বা আসলে কি মেনটেন করা যাবে? আমি মনে করি সম্ভব না। আমি বললাম আপনারা এই মেনটেন করবেন, আবার আমি বলতে সম্ভব না, তাহলে ভিডিওটা দেখে একটা গালি তো অবশ্যই দিতে হয়। আসলে গালি দিয়েন না, তারপর কথাটা শুনে নেন, কেন মেনটেন করা সম্ভব না। বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছে 90%, 98% ব্যবসায়ী প্রচুর সত্য কথা বলে, এত সত্য কথা বলে যে আপনি তাদের মুখ থেকে কখনো অরিজিনাল অ্যাকচুয়াল কথাটা শুনতে পারবেন না, বা অ্যাকচুয়াল কথাটা আপনি তাদের কাছে জানতে পারবেন না। সে যদি ডিটারজেন্ট না আরও খারাপ কিছু দেয়, বা আপনার বাইকটা যদি আরও খারাপ কিছু দিয়ে ওয়াশ করে, কোনো দিন কইবে না যে ভাই আমি এই জিনিসটা দিয়ে আপনার বাইকটা ওয়াশ করছি, আপনার বাইকটাতে তো আমি মালা দিয়ে দিছি, আপনি এখন যান। আপনি কি বলবো, আর কিছু বলার নাই। তো আমরা আসলে ব্যবসা বলতে বুঝি যে অন্যকে ঠকিয়ে বড় হয়, এটা আমাদের রিয়েলিটি বা বাস্তবতা। আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, আপনি কবেন আমি এরকম করি না, কিন্তু ওই আপনার যখন দেখা যায় নিজের বেলা, তখন সবাই 16 আনাটাই ফেভারেবল করে। অন্যের বেলা দেখা যাচ্ছে একটা হলেই হলো, কিন্তু নিজের বেলা 100% 16 আনা টাকাই আমরা সবাই ফেভার করি। এটা আসলে আমাদের মানে ছোটোবেলা থেকেই অনেক ন্যাচারালি ফ্যাক্টর ইফেক্ট আছে। তো এগুলো আমাদের ন্যাচারালি ফ্যাক্টর ইফেক্ট ছোটোবেলা থেকে গ্রো হয়েছে আমাদের ভিতরে। এই কারণে আমাদের কালচারটা ওরকমই হয়ে গেছে। সবার ক্ষেত্রে বলতেছি, আমি আমার বা আপনার ক্ষেত্রে না, এটা আমাদের বাঙালি হিসাবে যারা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশি হিসাবে যারা বড় হয়েছি, তারা সকলেই। তো এই কারণে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আশা করি আমার ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর শুরুতে যেটা বলছি, যে আমি যদি শুরুতে একটা ইন্ট্রো বা সালাম অথবা কোনো কিছু দিয়ে ব্লা কোনো কিছু দিয়ে ভিডিওটা শুরু করি, তাহলে কেমন হবে না? এখন যেমন বলতেছি ডিরেক্ট জাস্ট আপনার পয়েন্ট টু পয়েন্ট কথা বলি, এটা কেমন হবে? অবশ্যই কমেন্ট করলে আমি কিছু চেঞ্জ আনার চেষ্টা করব। যেহেতু আপনারা আমার ভিউয়ার্স, আপনারা সকল অধিকার এবং সর্বসর্বা, আপনারা যদি চান আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আপনারা না চাইলে আমি কোন নলা বা কোন কে, আমি তার ভিডিও তৈরি করব না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটার কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা একটু ডিফারেন্ট হয়, আমি অন্যদের মতো ওই রেগুলার যে আপনার দৌড়ে মানে ওই স্কুলের ম্যাম বা টিচাররা যেভাবে পড়াইছে ওরকম যে পড়ামো তা না। আমি একটু ভিডিওটা ডিফারেন্ট করার চেষ্টা করি, বিকজ অফ যাতে ভিডিওটা দেখে আপনারা বোরিং না হয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।